হয়তো আমরা অনেকবার একে অপরকে দেখেছিলাম, অথচ চিনিনি। হয়তো বহুবার একই আকাশের নিচে হেঁটেছি, অথচ জানিনি একদিন এই আকাশই তোমার স্মৃতির রঙে রঙিন হয়ে উঠবে। প্রিয় কবিতা প্রেমী বন্ধুরা, যারা কবিতা ভালোবাসেন, আসলে সবাই তো কবিতা ভালোবাসে, সাহিত্য ভালোবাসে। বিশেষ করে যারা কবিতা ভালোবাসে তাদের জন্য লেখা আমার ধারাবাহিক কবিতার অংশ। মাঝখানে আমার লেখাগুলো শেষ না হওয়ার কারণে আমি আপনাদের কাছে প্রতিনিয়ত পর্বটি দিতে পারিনি। আমার লেখা ধারাবাহিক কবিতা শেষ চিঠি। শেষ চিঠির আমি ধারাবাহিকভাবে এই কবিতার অংশগুলো আপনাদের কাছে আবৃত্তি করে শোনাব। আজ আমরা আবৃত্তি করছি শেষ চিঠির দ্বিতীয় পর্ব। আবৃত্তি করছি শেষ চিঠি, কবি মোহাম্মদ নাসির উদ্দিন। দ্বিতীয় পর্ব। পর্বের শিরোনাম হচ্ছে যেদিন প্রথম তোমাকে অনুভব করেছিলাম। কবিতা শেষ চিঠি। কিছু মানুষের আগমন শব্দ করে না, তারা নীরবে এসে একটি জীবনের ভাষা বদলে দেয়। আমি আজও তোমাকে বলতে পারি না কোন দিনটিকে তোমার সঙ্গে প্রথম দেখা বলবো। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো ক্যালেন্ডারের কোনো পাতায় লেখা থাকে না। তারা সময়ের হিসাব মানে না, তারা শুধু হৃদয়ের গভীরে নিঃশব্দে আশ্রয় নেয়। তোমার সঙ্গে আমার প্রথম পরিচয় ঠিক তেমনই এক মুহূর্ত। হয়তো আমরা অনেকবার একে অপরকে দেখেছিলাম, অথচ চিনিনি। হয়তো বহুবার একই আকাশের নিচে হেঁটেছি, অথচ জানিনি একদিন এই আকাশই তোমার স্মৃতির রঙে রঙিন হয়ে উঠবে। তোমাকে প্রথম দেখার দিনটি আমার ঠিক মনে নেই, কিন্তু তোমাকে প্রথম অনুভব করার দিনটি আজও আমার ভেতরে এক অনির্বচনীয় আলোর মতো জেগে আছে। সেদিন পৃথিবী বদলে যায়নি, সূর্য অন্যরকম ছিল না, বাতাসের দিকও পাল্টায়নি। বদলে গিয়েছিল শুধু আমার ভেতরের একটি অদৃশ্য ঋতু। সেদিন প্রথম বুঝেছিলাম কিছু কিছু মানুষের উপস্থিতি শব্দের চেয়েও গভীর হয়। তারা কথা বলে না, তবু তাদের নীরবতা দীর্ঘক্ষণ হৃদয়ের ভেতরে প্রতিধ্বনিত হতে থাকে। তুমি খুব বেশি কিছু বলনি, আমিও না, তবু আমাদের মাঝখানের নীরবতা যেন এক অদ্ভুত ভাষায় কথা বলতো। সেই ভাষার কোনো বর্ণমালা ছিল না, কোনো ব্যাকরণ ছিল না, তবু তার প্রতিটি অর্থ স্পষ্ট ছিল। সেদিনই প্রথম বুঝেছিলাম ভালোবাসা সবসময় ঘোষণা দিয়ে আসে না। কখনো কখনো সে দীর্ঘ নীরবতার ভেতর জন্ম নেয়, আর আমরা অনেক পরে তার অস্তিত্ব আবিষ্কার করি। তারপর থেকে পৃথিবীর ছোট ছোট বিষয়গুলোরও অর্থ বদলে যেতে লাগলো। বিকেলের আলো একটু বেশি কোমল মনে হতো, বৃষ্টির শব্দ একটু বেশি গভীর, আর অপেক্ষা সে ধীরে ধীরে আমার প্রতিদিনের প্রার্থনা হয়ে উঠল। অদ্ভুত বিষয়, তখনও আমি নিজেকে প্রেমে পড়া মানুষ ভাবিনি। আমি শুধু অনুভব করতাম দিনের কোনো এক সময় তোমাকে মনে না পড়লে দিনটি যেন সম্পূর্ণ হয় না। হয়তো ভালোবাসার প্রথম পরিচয় এটাই, সে কোনো প্রতিশ্রুতি চায় না, কোনো অধিকারও দাবি করে না। সে শুধু একজন মানুষের উপস্থিতিকে আরেকজন মানুষের নিঃশ্বাসের ভেতর নিঃশব্দে আশ্রয় দিয়ে দেয়। আজ এত বছর পর ফিরে তাকিয়ে দেখি আমাদের গল্পের সবচেয়ে নির্মল দিনটি হয়তো সেদিনই ছিল, যেদিন আমরা কেউ কাউকে ভালোবাসি বলিনি, অথচ ভালোবাসার নীরবে আমাদের
দুজনের মাঝখানে এসে বসেছিল। এখন বুঝি মানুষের জীবনে কিছু সূচনা থাকে যেগুলোর মহিমা আমরা তখন উপলব্ধি করতে পারি না। সময় চলে যাওয়ার পরই বোঝা যায় সেই ক্ষুদ্র নীরব মুহূর্তগুলোই একদিন আমাদের সমগ্র জীবনকে সংজ্ঞায়িত করবে। তাই আজ এই শেষ চিঠির দ্বিতীয় অধ্যায়ে দাঁড়িয়ে আমি তোমাকে কোনো প্রশ্ন করি না, কোনো উত্তরও চাই না। আমি শুধু সেই প্রথম অনুভবের দিনটিকে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করি। কারণ পৃথিবীর সব প্রেম পূর্ণতা পায় না, কিন্তু কিছু প্রথম অনুভব মানুষের আত্মায় প্রদীপের মতো জ্বলে থাকে সময়ের সব ঝড় পেরিয়েও। কারণ পৃথিবীর সব প্রেম পূর্ণতা পায় না। একদিন যদি স্মৃতির সব জ্বালানা বন্ধ হয়ে যায়, যদি নাম, মুখ, সময় সবই ধীরে ধীরে মুছে যায়, তবুও বিশ্বাস করি হৃদয়ের গভীরে একটি অনুভূতি থেকে যাবে, যেখানে কোনো শব্দ থাকবে না, কোনো দাবি থাকবে না, শুধু নিঃশব্দে জেগে থাকবে সেই দিনটি, যেই দিন তোমাকে প্রথম অনুভব করেছিলাম। ধন্যবাদ সবাইকে। এই শেষ চিঠি কবিতার ধারাবাহিক পর্ব চলতে থাকবে। পরবর্তী পর্ব পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।